নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো লোটে মাছের চপ। তার জন্য এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি। দেখুন, লোটে মাছগুলো আমি মাঝখান থেকে ছেড়ে নিয়েছি। দেখুন, এই দেখুন কেমনভাবে মাঝখান থেকে আমি লোটে মাছগুলো ফেড়ে নিয়েছি। লোটে মাছগুলো ফেড়ে নিলে তাহলে চপটা খেতে খুবই ভালো লাগে। তো লোটে মাছে আমি একটু লবণ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ, আর দেব একটু গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে এভাবে ভালো করে একটু মেখে নিতে হবে লবণ আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে। এবার এটা সরিয়ে রেখে আমি ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে বেসন, 1 বাটি বেসন দিয়েছি। এখানে 200 গ্রাম বেসন আছে। এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো দেবো সামান্য একটু, জিরে গুঁড়ো দেবো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আর একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়েছি। যে কোনো চপের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলে চপটা ভালো মুচমুচে হয়। তো এবার ভাজার জন্য কড়া বসিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়বো। তেল কিন্তু আমি বেশি হিট গরম করে নেইনি, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, লোটে মাছের চপ খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। গ্যাসের আঁচটা মিডিয়াম দিয়ে রাখতে হবে। একটু উল্টে দেবো। তো বন্ধুরা, এই চপটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না। ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আবার একটু উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখুন, চপটা কিন্তু খুবই মুচমুচে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলটা একটু ভালো করে ঝরিয়ে নেব। বাকি সব চপগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো চপ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন চপগুলো দেখতে কত সুন্দর লাগছে। চপগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। এই দেখুন,
খেতেও কিন্তু খুবই টেস্টি। তো সন্ধ্যাবেলায় খেতে তো খুবই ভালো লাগবে। তো এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।